হ্যালো বন্ধুরা, আমি ঘরে যেভাবে স্বর্ণের চেন, আংটি পরিষ্কার করি, গলার চেন আমি যেগুলা সবসময় পরি সেগুলা ব্যবহার করি। সেইগুলা যেভাবে পরিষ্কার করি আপনাদেরকে সেভাবেই দেখাবো। দেখেন অনেক সুন্দর পরিষ্কার হয়। একদম স্বর্ণকারের দোকানের মতো। ১ম এ আমি একটা বাটি নিলাম। বাটির মধ্যে একটু শ্যাম্পু ঢেলে দিলাম। দেখেন বন্ধুরা, অল্প একটু শ্যাম্পু দিলাম। এরপরেই একটু হলুদের গুঁড়া দিলাম। অনেক সুন্দর কালার আসে। মানে স্বর্ণের যে গ্লেজটা নতুন অবস্থা থাকে সেরকম আসে। এরপরে আমি একটু বেকিং সোডা দিলাম। অল্প একটু পরিমাণ। এটা দিলেও হবে, না দিলেও হবে। কারণ আপনি হলুদের গুঁড়া আর একটু শ্যাম্পু দিয়েও সুন্দর পরিষ্কার হয়। কিন্তু এটা দিলে একটু বেশি রকম গ্লেজ আসে। তাই সে কারণে আমি বেকিং পাউডারটা দিলাম। দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। এটা বেকিং সোডা, বেকিং পাউডার না। বেকিং সোডাটা দিলে একদম ভালো গ্লেজ আসে। দেখেন বন্ধুরা, আমি বাটিটার মধ্যে আমি সবগুলা ঢেলে দিচ্ছি। মানে আমি যেগুলা পরি, সবসময় ইউজ করি, আমি সেইগুলাই আমি পরিষ্কার করে নিব। আমি এখন ১-২ ঘন্টা ভিজিয়ে রাখবো এরকম। এরপরে আমি আবার পরিষ্কার করব। এরপরে দেখেন আমি রান্নাঘরের সিনের মধ্যে আমি বাটিটা নিয়ে পরিষ্কার করতেছি। দেখেন ভালো করে একটু হাত দিয়ে পরিষ্কার করে নিলাম। মানে কচলিয়ে নিলাম। এরপরে আমি বিরাশের সাহায্যে একটু ভালো করে ডলে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আর সাবানের মতো ফেনা হচ্ছে। আস্তে, আস্তে দেখেন গ্লেজটাও ফিরে আসতেছে। অনেক সুন্দর পরিষ্কার হয়। আমি সবগুলাকে এইভাবে ব্রাশের সাহায্যে এইভাবে ডলে, ডলে পরিষ্কার করে নিব। স্বর্ণের যেকোনো জিনিস এভাবে পরিষ্কার করে নিলে এত সুন্দর গ্লেজ আসে। দেখেন বন্ধুরা, একদম স্বর্ণকারের দোকানে যেভাবে পালিশ করে দেয়, সেভাবে কালারটা আসে, ঠিক সেইভাবেই কালারটা ফিরে আসে। আমি পানি দিয়ে ধুয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে দেখাচ্ছি, দেখেন বন্ধুরা। মাশাআল্লাহ, অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। আমি একটা, একটা করে সবগুলাই দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, আমার কানের দুল, আংটি আর গলার চেন এগুলো আমি এখন পরিষ্কার করে নিয়ে আসলাম। ভালোই গ্লেজ আসছে। এভাবে যদি আপনারা ঘরে পরিষ্কার করেন, ঘরে যেগুলা পড়ে থাকেন সেগুলা সবসময় পড়ে থাকতে, থাকতে একটু ময়লা টাইপের কালার আসে। সেগুলা এভাবে পরিষ্কার করে নিলে সুন্দর কালারটা ফেরত আসে, নতুন অবস্থার সেই কালারটাই। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখেন কেমন হলো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন বন্ধু।